হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় দাউদকান্দি ইউনিয়নে অবস্থিত জিন্দা পার্কে। এই পার্কটির সব থেকে আকর্ষণীয় বিষয় হলো এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই পার্কটি গড়ে উঠেছে। এই পার্কটি প্রায় 100 বিঘা জায়গার উপর অবস্থিত। এই পার্কে রয়েছে 5টি খাল। খাল বলতে মূলত আমি লেককে বোঝাচ্ছি। এছাড়াও বিভিন্ন রকমের গাছগাছালি, যেটা প্রায় 250 প্রজাতিরও উপরে, প্রায় 25,000-এর উপরে গাছগাছালি রয়েছে এই পার্কটিতে। এই পার্কটিতে কিভাবে আসবেন, কি কি দেখার আছে, আর কত টাকা খরচ হবে, সবকিছু দেখাবো আজকে আপনাদেরকে এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। প্রথমে বলি কিভাবে যাবেন। ঢাকার যে প্রান্তেই থাকেন না কেন, জিন্দা পার্কে যাওয়ার জন্য আপনাকে প্রথমে আসতে হবে কুড়িল বিশ্ব রোডে। কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসে করে খুব সহজেই কাঞ্চন ব্রিজে চলে আসতে পারবেন। ভাড়া নেবে মাত্র 40 টাকা। কাঞ্চন ব্রিজের এই মোড়ে নেমেই আপনারা অটো অথবা সিএনজি পেয়ে যাবেন। রিজার্ভ না করলে জনপ্রতি ভাড়া নেবে 30 থেকে 40 টাকা মতো, আর রিজার্ভ করলে ভাড়া নেবে 150 থেকে 200 টাকা। যাওয়ার সময় আপনাকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ভেন্যুর সামনে দিয়েই যেতে হবে। আমার কাছে পার্সোনাল ভেহিকেল থাকায় আমি ডিরেকশন অনুযায়ী খুব সহজেই জিন্দা পার্কে চলে এসেছি। ভাই, 2টা টিকিট দেন তো। আমি কইলাম কাউন্টারের পাশে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে, যেমন এখানে রাজনৈতিক, দলীয়, অসামাজিক, অনৈতিক পরিবেশ ও শব্দ দূষণমূলক অনুষ্ঠান কর্মকাণ্ড পুরোপুরি নিষেধ। আর টিকিটের প্রবেশ মূল্য ছুটির দিনে 150 টাকা, আর অন্যান্য দিন আসলে মাত্র 100 টাকা। তবে 5 বছরের কমের বাচ্চাদের জন্য মাত্র 50 টাকা। আর যদি বলা যায় যে জিন্দা পার্ক খোলা থাকে কখন, তবে ঈদের 2 দিন ব্যতীত প্রতিদিন সকাল 7টা থেকে মাগরিবের আজান পর্যন্ত খোলা থাকে। আর কিছু বিধিনিষেধ রয়েছে প্রবেশের জন্য। খাবার, পলিথিন, খেলাধুলা, বাজনা সামগ্রী ও মাদক নিয়ে প্রবেশ নিষেধ। আর ফুলছেড়া বা ডাস্টবিনের বাইরে কিছু ফেলা যাবে না। ইউনিফর্ম বা ইমম্যাচিউর, পরকীয়া যুগল বা অশালীন পোশাকধারীদের জন্য পুরোপুরি নিষেধ। কাউন্টারের পাশে একটি স্টল রয়েছে, মোহনা স্টল নামে। এখানে হচ্ছে চা, কফি, আইসক্রিম ও কোমল পানীয় পাওয়া যায়। চা, কফি, কোমল পানীয় বললে ভুল হবে। এখানে মূলত ডেইলি লাইফের প্রয়োজনীয় সকল জিনিসই কিনতে পাওয়া যায়। শুধুমাত্র এখানে পণ্যের মূল্য বাইরের দোকান থেকে 5 থেকে 10 টাকা বেশি। ঢাকার জঞ্জাল ও কোলাহল থেকে মুক্তি পেতে চাইলে ঘুরে আসতে পারেন জিন্দা পার্ক থেকে। পার্কটির মধ্যে একটি স্কুল আছে, যার নাম লিটল অ্যাঞ্জেলস কমিউনিটি স্কুল। এই স্কুলের মাঠ এটি অনেক সুন্দর, পুরো সবুজ ঘাসে ছেয়ে আছে। অসাধারণ স্থাপত্য শৈলীর ব্যবহার ফুটিয়ে তোলা হয়েছে এই পার্কটিতে। এখানে একটি কুটির শিল্পের দোকানও আছে। এখানে অনেক ধরনের ঘর সাজানোর আসবাবপত্র, মাটির ও কাঠের তৈরি জিনিসপত্র বিক্রি করা হয়। এছাড়াও বাচ্চাদের বিভিন্ন রকমের খেলনাও পাওয়া যায় এখানে। মসজিদে ওই শোন রে আজান, চল নামাজে চল, দুঃখে পাবি সান্ত্বনা তুই, বক্ষে পাবি বল। এখানে একটি সুন্দর মসজিদও রয়েছে। মসজিদের ঠিক পেছনে রেস্টুরেন্টের দিকে যেতে একটা গেটে লেখা আছে, ফিরিয়ে দাও সে অরণ্য, লও এ নগর। এটা হবে আসলে দাও ফিরিয়ে সে নগর, লও এ অরণ্য। এটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতার প্রতি কবিতার প্রথম লাইন। এই পার্কটিতে বিভিন্ন গাছে বিভিন্ন মনীষী বা কবিদের উক্তি লেখা রয়েছে। এখানে দেখা যাচ্ছে, সত্য বল সুপথে চল ওরে আমার মন, এটা লালনের একটা উক্তি। আবার ওদিকে ওই গাছটাতে লেখা আছে, ভদ্রলোক সেই বড় সেই যে সত্যের উপাসক। এটা শেখ সাদির লেখা একটি উক্তি বলা যায়। শেখ সাদি আমাদের বাংলাদেশি কবি না, উনি হচ্ছে একজন ইরানিয়ান কবি। খাওয়া দাওয়ার জন্য পার্কের মধ্যে একটি বড় রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টের ঠিক উপরে দিনে থাকার জন্য রেস্টরুমও রয়েছে। একদিনের জন্য ভাড়া নেবে 3000 টাকা। তবে এখানে নাইট স্টে করার কোনো সুযোগ নেই। রেস্টুরেন্টে বিভিন্ন রকমের দেশীয় খাবার পাওয়া যায়, কোনো রকমের চাইনিজ খাবার পাওয়া যায় না। তবে এখানের খাবারের মূল্য 290 টাকা থেকে শুরু করে 850 টাকার মধ্যে। তবে মেনু কার্ডের সব খাবার সবসময় অ্যাভেলেবেল থাকে না। এখানে গাছের উপরে কাঠের তৈরি একটি ঘরও আছে।
তবে ঘরটি গাছের অনেক উপরে বানানো। কাঠের ঘরে ওঠার জন্য গাছের তৈরি মইও আছে, আর সাথে একটা বাঁশ আছে ওঠার জন্য। এটা আসলে সেফটি, যেন পড়ে না যায়। এই বাঁশটি ধরতে ধরতে উঠতে পারবেন। তবে যারা অপরিপক্ক তারা এই কাঠের মই বেয়ে মানে গাছের মই বেয়ে উঠবেন না, কারণ এটা অনেক রিস্কি বলা যায়। জিন্দা পার্কে 5 তলা বিশিষ্ট একটি লাইব্রেরিও আছে এবং এর ভিতরের প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। এটা হচ্ছে জিন্দা পার্কের লাইব্রেরি। লাইব্রেরির মধ্যে যদিও কথা বলা নিষেধ, তারপরও আস্তে আস্তে আমি কথা বলতেছি। আপনারা কিভাবে শুনতে পাচ্ছেন জানি না, তবে লাইব্রেরিটা সুন্দর। এটা 3 তলা বিশিষ্ট লাইব্রেরি, উপরে আরো একটা ফ্লোর আছে। বই নিয়ে ছবি তোলা নিষেধ এখানে। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলা বই আছে এখানে, এবং এমনকি রবীন্দ্র রচনাবলীও আছে। আর তাছাড়া আপনার ইমদাদুল হক মিলনের বই আছেন, সমরেশ মজুমদারের বই আছে, হুমায়ুন আহমেদের বই আছে এইখানে। আমরা দেখি 5 তলাতে উঠে যাই। 5 তলার পরিবেশটা কেমন একটু দেখার চেষ্টা করি। 5 তলার পরিবেশটা আরো সুন্দর। আপনি এইখান থেকে জাস্ট একবার দেখবেন, জাস্ট ওয়াও। এখানে আপনার বসা নিষেধ যদিও, তবে 5 তলার পরিবেশটা খুব সুন্দর। এই লেকের মাঝে কৃত্রিমভাবে বানানো দ্বীপ আছে, যেটা এই সাঁকোর উপর দিয়ে যেতে হবে। তবে কিছুটা ভীতি কাজ করা ছাড়া বেশ ভালোভাবে সাঁকোটা পার হয়ে দ্বীপে যেতে পারবেন। এই পার্কটি সরকারি উদ্যোগে গড়ে ওঠেনি বা কোনো ব্যক্তি মালিকানায়ও গড়ে ওঠেনি। 1980 সালে 5000 সদস্য নিয়ে যাত্রা শুরু করে অগ্রপথিক পল্লী সমিতি। আর এই সংগঠনের উদ্যোগেই 1981 সালে পার্কটি প্রতিষ্ঠিত হয়। শুরুতে এর নাম শান্তিকানন দেওয়া হয়, পরবর্তীতে এর নাম পরিবর্তন করে জিন্দা পার্ক নামকরণ করা হয়। এখানে আসলে লেকের হাঁসের সাথে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো গুইছাপও দেখতে পারবেন। এই পার্কটি প্রায় 100 বিঘা জায়গা জুড়ে মনোরম প্রাকৃতিক পরিবেশে তৈরি করা হয়েছে। এখানে 250 প্রজাতির 10,000-এরও বেশি গাছগাছালি রয়েছে। আর এই গাছগাছালির সমারোহ পার্কটিতে গ্রীষ্মের এই গরমের মধ্যেও মনোরম শান্তির পরিবেশ এনে দিয়েছে। এখানে গাছের নিচে লেকের পাড়ে বসে অপরূপ সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবেন। পার্কটিতে ড্রামের উপরে কাঠের তৈরি ভাসমান সেতুও আছে, যে সেতুর উপর দিয়ে কৃত্রিমভাবে তৈরি করা লেকে যেতে পারবেন। এসব বৈচিত্র্যের মাঝেই ভিন্ন ভিন্ন রূপের প্রকৃতি এই পার্কটিকে অনন্য করে তুলেছে, ঘটিয়েছে সুন্দরের বিচিত্র সমাবেশ। আর এই অপরূপ সৌন্দর্যই ভ্রমণ পিপাসু উৎসাহী মানুষদের আকর্ষণ করে এসেছে। এখানে 3টি মাটির ঘরও আছে। এই মাটির ঘরগুলোতে আবার মানুষও বসবাস করে। এই মাটির ঘর বর্তমানে বাংলাদেশে প্রায় বিলুপ্তির পথে। পুরো পার্কটি জুড়ে রয়েছে অনেকগুলো বসার জায়গা, যেখানে মানুষ ঘুরতে এসে বিশ্রাম নিতে পারবে এবং সেখানে বসে মনোরম সুন্দর পরিবেশ উপভোগ করতে পারবে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি সবার ভালো লেগেছে। আর আপনাদের প্রতি একটি অনুরোধ থাকবে, আপনারা যেখানেই ঘুরতে যান না কেন, আপনারা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।